গলিতে জমা হয়েছে। আজকে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আছে। আজকে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকারি উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র পরাজিত ফাঁসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থা সৃষ্টি করছে। এত পরে বুঝলেন, আমরা তো আগেই বলছি ফাঁসিবাদের দোসররা সমাজের সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন। তখন তো বলছেন খালি নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই, তাহলে কিসের জন্য আসছে? আপনি স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে আর আপনি খালি বিবৃতি দেবেন সেটার জন্য? অনেকদিন ধরে বাংলাদেশে পুষিং হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুষিং করে আমাদের দেশে পাঠাচ্ছে, কোন প্রতিবাদ নাই। রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের যে সমস্ত রোহিঙ্গা ছিল সেই ভারতের রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কোন প্রতিবাদ নাই, কোন প্রতিবাদ নাই। আজকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিষ্কার ভাবে হুমকি দিচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিস্তার আবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি। সেটার বিরুদ্ধে এই সরকার তেমন কোনো ভূমিকা নিতে পারে না। খালি কথা বলেন, অনেকেই সমালোচনা করেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পার্বত্য চট্টগ্রামের সেই সময় আমাদের এই দেশের নাগরিকদের সম অধিকার না দিত, জায়গা নেওয়ার অধিকার না দিত, তাহলে এতদিনে পার্বত্য চট্টগ্রাম আমার থাকতো না। তাই বলতে চাই, দেশের মধ্যে দেশ হয় না, দেশের মধ্যে দেশ হয় না, দেশ একটাই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাহাড়িদের যে অধিকার আছে আমারও অধিকার আছে। পাহাড়িদের ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকলে, জায়গা কেনার অধিকার থাকলে আমারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে। এটাই আমার সুবিধা। তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে দাঁড় করিয়েছে, আজকে এই পাহাড়িদের যে অবস্থা, পাহাড়ের যে অবস্থা, এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী। তাই ভাইর আমার এখন একটি দরকার, সেই কারণে আমরা বলেছি নির্বাচনের কথা আমরা একটি বলি নাই। নির্বাচনের নির্বাচিত সরকার থাকলে তাদের যতটুকু জোর করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে, মুর্শিদের বিরুদ্ধে কথা বলতে পারবে, আমার বাড়ির জন্য কথা বলতে পারবে, রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলতে পারবে, এবং যারা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি দেয় তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে, সেই সরকার দরকার। আজকে নতুন করে আরেকটা ফর্মুলা আনছেন ওরা, আবার এটা একটা দল বলে যদি আপনার না জায়গা থাকে ক্লাস ছিঁড়ে, আপনার ক্লাস দেওয়া দরকার নাই, আপনার ক্লাস আপনি দলকে দেন, নির্বাচিতের ক্লাস দেওয়া পড়া ওই পিয়ারে দেওয়া দরকার নাই। আমরা পিয়ার হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না, নতুন করে স্বৈরাচারের জন্ম হবে, সেটা আমরা চাই না। আরেকটা হলো একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে ঝুলন্ত পার্লামেন্ট আজকে খুশির বিরুদ্ধে কথা বলতে পারবে না,
রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা বলতে পারবে না। আবার চিটাগাং বন্দর যদি দিয়ে দেয় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না। তাই দরকার একটি শক্তিশালী সরকার। আবার সেটা একমাত্র সম্ভব বিএনপি নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। তাই ভাইয়ের আমার আজকে পরিষ্কার বলতে চাই, দেশের এই ষড়যন্ত্র ঠেকাতে হলে এখন একটাই উপায়, সেটা হলো নির্বাচন। নির্বাচন প্রতিটা মানুষকে বলতে হবে। অনেক সময় দিচ্ছেন, অনেক সংস্কার করছেন, জিয়া রহমান এর চেয়ে অল্প সময়ে অনেক সংস্কার করছে। বেয়ারিশ লাখকে দাপনের সুযোগ দিচ্ছে, পেটে ভাত ছিল না তাদেরকে পেটে ভাত দেওয়ার সুযোগ দিচ্ছে, বেকার সমস্যা কমায় আনছে। আর আপনি গত 2 বছরের মধ্যে বেকার সমস্যা বাড়াইছে, জিনিসপত্রের দাম বাড়াইছে, বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, বাঙালি যারা ব্যবসায়ী তারাও কোনো ইনভেস্ট করছে না, এই দেশে অর্থনীতি ভেঙে পড়েছে। তাই আল্লাহর রাস্তায় এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, একটাই দাবি, এক দফার জন্য আমরা আগে বলেছিলাম শেখ হাসিনাকে কবে যাবে, এখনো একটাই দাবি, এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে ভারতীয় হাইলাদের অপর থেকে আবার রক্ষা করতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা সেই নির্বাচনটা চাই, ফেব্রুয়ারি নির্বাচন। এইটা নিয়ে কোনো তাল বাহানা এই দেশের জনগণ আর মানবে না।